একদিন এক অতি জ্ঞানী প্রতাপী সাধু মহারাজ এক শহরে এসেছিল। অনেক দরিদ্র দুঃখী কষ্টগ্রস্ত লোক তার কাছে আশীর্বাদ পেতে আসতে লাগলো। এমনি এক দরিদ্র লোক তার কাছে এসে বলল, সাধু বাবা, আমি খুব গরিব, আমার ঋণ আছে, আমি খুব বিষণ্ণ, আমার কিছু উপকার করো। সাধু মহারাজ তাকে একটি উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বললেন, এটি একটি মূল্যবান পাথর, যাও এবং এই পাথরটা যতটা পারো বেশি দামে বিক্রি করো। লোকটি সেখান থেকে চলে যায় এবং পাথরটা বিক্রির উদ্দেশ্যে এক ফল বিক্রেতার কাছে যায়। ফল বিক্রেতা তার পরিচিত ছিল। সে তাকে পাথরটি দেখিয়ে তার মূল্য জানতে চায়। ফল বিক্রেতা বলল, আমার মনে হয় এটা নীল রঙের একটা কাজ। মহাত্মা তোমাকে এটা ঠিক সেই ভেবে দিয়েছেন। হ্যাঁ, এটা দেখতে সুন্দর ও চকচকে। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এর জন্য 1000 টাকা দিব। হতাশ হয়ে লোকটি অপর এক পরিচিতের কাছে গেল, যিনি ছিলেন মৃৎপাত্রের ব্যবসায়ী। তিনি পাথরটা ব্যবসায়ীকে দেখালেন এবং সেটা বিক্রি করার জন্য মূল্য জানতে চাইলেন। ব্যবসায়ী বললেন, এই পাথরটি একটি বিশেষ রত্ন, আমি এর জন্য তোমাকে 10,000 টাকা দিব। লোকটি ভাবতে লাগলো, পাথরটার দাম হয়তো আরো বেশি হবে। এই ভেবে সে সেখান থেকে চলে গেল। এবার লোকটি সেই পাথরটি একজন স্বর্ণকারকে দেখালেন। স্বর্ণকার পাথরটা মনোযোগ দিয়ে দেখে বলল, এটা খুবই মূল্যবান এবং এর জন্য আমি তোমাকে 1,00,000 টাকা দেব। লোকটি এখন বুঝতে পারল যে পাথরটা অমূল্য। সে ভাবল, পাথরটা একজন হীরা ব্যবসায়ীকে দেখালে কেমন হয়। এই ভেবে সে শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ীর কাছে গেল। হীরা ব্যবসায়ী পাথরটা দেখে হতবাক হয়ে গেল। তিনি সেই পাথরটা কপালে ছুঁয়ে জিজ্ঞেস করলেন, কোথা থেকে পেলে এই অমূল্য রত্ন? আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও তার মূল্য দিতে পারবো না।